নমস্কার, আজকে আমরা আলোচনা করবো হাঁটু যন্ত্রণা নিয়ে। হাঁটু যন্ত্রণা যদি কারো হয়ে থাকে, যে বিভিন্ন এজ, সে ওল্ড এজ হোক কিংবা ইয়ঙ্গার এজ হোক, যে কোনো ক্ষেত্রে যদি কারো হাঁটু যন্ত্রণা হয়ে থাকে, তো আজকে আমরা বেশ 5টা এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজ গুলো করলে কিন্তু আমাদের হাঁটু যন্ত্রণা কিন্তু আমরা কমিয়ে রাখতে পারবো। এবার একটা কথা বলে রাখি, চ্যানেলে যারা নতুন হয়ে আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ফিজিওথেরাপি সম্পর্কিত যেসব ভিডিওগুলো থাকে সেগুলো ভিডিও মানে চ্যানেল থেকে দেওয়া হয়। আর ব্যথা সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রত্যেকটা ব্যায়াম কিন্তু আমরা স্পেসিফিক ভাবে কিন্তু দিয়ে থাকি। তো আগে 5টা এক্সারসাইজ কি সেগুলো আগে দেখে নিয়ে চলুন। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে আমাদের নি প্রেস। নি প্রেস করতে গেলে কোনো একটা টাওয়াল কিংবা কোনো একটা গামছা নিয়ে আমাদের পুরো ব্যাক অফ নি, যেটা আমাদের পুরো একদম হাঁটুর নিচে এইভাবে রোল করে দিয়ে হাঁটুটাকে দিয়ে এই গামছাটাকে জোর করে চাপতে হবে, জাস্ট এইভাবে দেখুন। হাঁটুর এই জায়গাটা কিন্তু উঠবে না, এটা করে দেখেন। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। এইভাবে করে আপনারা এটা 5 বার করবেন। যদি 5 বার সকাল দুপুর করতে পারেন, অনেকটা সুরা পাবেন। সেকেন্ড আসছে আমাদের সাইড লেগ রেজেস। সাইড লেগ রেজেস কি হচ্ছে, যদি আপনাদের এই পায়ে যদি সমস্যা হয়, এটাকে জাস্ট এইভাবে থাকবেন, হাত এখানে দিয়ে এখান থেকে জাস্ট পা সোজা রেখে 1 এটা একদম আস্তে আস্তে 3 4 5 এইভাবে করে এটা আপনারা 5 বার করে করবেন, সকাল দুপুর রাত। 3 হচ্ছে আমাদের উপর ভাবে শুয়ে আপনার পাটাকে ভাঁজ করতে হবে, হ্যামস্ট্রিং স্ট্রেচিং যেটাকে আমরা বলি। এইভাবে শুয়ে পাটাকে প্রথম অবস্থায় এটাকে ধরেও করতে পারেন, যদি না ধরেও করতে পারেন, হাত রেখে জাস্ট পা রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। আবার একইভাবে এটা প্রত্যেকটা কিন্তু আপনাকে 5 বার করে করতে হবে, সকাল দুপুর রাত। 3 4 হচ্ছে কি সিঙ্গেল লেগ রেজেস, যেটা আমরা সাইড লেগ রেজেস যেটা করেছিলাম, এটা ঠিক একদম সোজা ভাবে একটা পা যেটা পা হবে, যেটা আমরা সাইড দিয়ে স্ট্রেট রেখে করেছিলাম, এটা সোজা ভাবে হবে। আর সোজা রেখে যে পায়ে আপনার সমস্যা, ডান পায়ে যদি হয়, সোজা রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। এইভাবে করে 5 বার। 4 5 রকম নাম, 5 রকম হচ্ছে আমাদের 5 নম্বরটা হচ্ছে আমাদের হ্যামস্ট্রিং মানে কোয়াড্রিসেপস স্ট্রেচিং। কোয়াড্রিসেপসটা কি হবে, কোয়াড্রিসেপসটা করতে গেলে কোনো একটা চেয়ারে কিংবা কোনো খাটে বসে এভাবে বসে, যে পায়ে সমস্যা আপনার সেই পাটাকে জাস্ট অন্য পায়ে মানে খাটে বসে চাপ দিয়ে জাস্ট এটা 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। এইভাবে করে 5 বার। এই ছিল 5 রকম এক্সারসাইজ। এই এক্সারসাইজ গুলো যদি করা হয়, তাহলে কিন্তু হাঁটু যন্ত্রণা কিন্তু অনেকটা কিন্তু কমিয়ে রাখা হবে। আর একটা কথা বলে রাখি, যদি হাঁটু যন্ত্রণা খুব জোর হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে কিন্তু গরম সেক দেবেন। আর কিছু কিছু ম্যানার্স থাকে, যেগুলো আমি আগের বেশ কিছু ভিডিওতে বলেছি। নেক্সট ভিডিওতে আরো বলে দেবো যে কি কি করতে হবে, কি কি করতে হবে না। তবে অনেক সময় ওষুধ খেয়ে কিন্তু ফিজিওথেরাপি করেও কিন্তু ব্যথা যন্ত্রণা কমে না। তার বেশ কিছু কিছু কারণ থাকে, তার বেশ কিছু কিছু নিয়ম আমরা এড়িয়ে চলি, কিংবা আমাদের সেগুলো করা হয় না, সেজন্য কিন্তু ব্যথা যন্ত্রণাগুলো কিন্তু ফিরে ফিরে আসে। সেগুলো নেক্সট ভিডিওতে বলে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। চ্যানেলে যারা নতুন হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এইরকম হেলথ টিপস কিন্তু প্রতিনিয়ত চ্যানেলে আসতে থাকছে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।